সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা দার্জিলিংয়ে সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা প্রথম যে ডেস্টিনেশন যাচ্ছি তার নাম জাপানিজ টেম্পল। আমরা এখন যাচ্ছি জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা দেখার জন্য। চলুন আমার সঙ্গে। ছোট্ট একটা সিঁড়ি, এখান থেকে উঠতে হবে। জাপানিজ টেম্পল, সামনে জাপানিজ টেম্পল। দারুণ জায়গা একটা। সামনে দেখতে পাচ্ছি জাপানিজ টেম্পল। সকালবেলা 4:30 খুলবে, 7টা PM পর্যন্ত, মানে বিকালবেলা বা সন্ধ্যাবেলা 7টা পর্যন্ত খোলা থাকবে। এবার যাচ্ছি আমরা পিস প্যাগোডা। বেশ সুন্দর, শ্বেত শুভ্র। তাহলে আমাদের ডান দিকে রয়েছে জাপানিজ টেম্পল, আর এখানে দেখুন পাইন গাছগুলো। ওফ, কত পুরনো পাইন গাছ, মানে চারিদিকে এমনভাবে বিস্তার লাভ করে আছে। আর ঠিক আমার বাঁ দিকটা দেখুন, এটা হচ্ছে জাপানিজ প্যাগোডা। অসাধারণ লাগছে মন্দিরটা, পুরো শ্বেত শুভ্র। চলুন না, আসুন আমরা একটু দেখে নিই উপরটা গিয়ে, উপরে এই সিনিক বিউটিটা কেমন। ডিসেম্বরে বেশ ভালো ঠান্ডা আছে। বাও, অসাধারণ। কি এই টেম্পলটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না, ভালো হোক খারাপ হোক জানাবেন অবশ্যই। এখানে জুতো খুলে রাখতে হবে। আমরা টেম্পলটা একটু ঘুরে নিই। এটা টেম্পলের পেছন দিকটা। ও মাই গড, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে কি লাগছে, অপূর্ব সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। এটা জুম করে দেখায়, দেখুন দারুণ লাগছে, ভেরি নাইস। এবার আমরা দেখুন এখান থেকে পাইন ট্রিগুলো কি দারুণ লাগছে। যাই একটু উপরে উঠি, এখান থেকে সিঁড়ি দিয়ে আমরা আবার উপরে উঠবো একটু। আলটিমেটলি আমরা চলে আসলাম এই বুদ্ধ টেম্পলের একদম কাছে। এখানে বেশ কিছু অলঙ্করণ করা আছে, আমি দেখানোর চেষ্টা করছি একটু। এখানে সাহিত্য বুদ্ধা, ভীষণই ভালো লাগছে। উপরে ওঠার পর কাঞ্চনজঙ্ঘার ভিউটা আরো সুন্দর লাগছে। দেখুন বিভিন্ন রকমের মোড়ে আমরা গৌতম বুদ্ধকে দেখতে পাচ্ছি, দারুণ। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্রিস্টাল ক্লিয়ার, কোনো কথা হবে না। দার্জিলিং এই কারণেই ফেমাস।
আর এই টয় ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছি। যাব, আমরা টয় ট্রেনে যাব, কিন্তু তার আগে এখানের এই সিনিক বিউটিটা না দেখলেই নয়। আর যে পাইন গাছগুলো বলছিলাম যেন আরও আমাদের হাতের কাছে চলে এসছে, খুবই সুন্দর লাগছে। অপূর্ব। পিস প্যাগোডা দেখার পর এবার আমরা যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে। আমরা এখন আছি বাতাসিয়া লুপে। আসুন, বাতাসিয়া লুপে প্রথমে টিকিট কাউন্টারে যাই। তাহলে টিকিটটা কেটে নিই আমরা একটু। টু টিকিট 100 টাকা নিল দুজনের জন্য, 50 টাকা করে। চলুন ভিতরে যাই, এদিক থেকে এদিক থেকে। এই পাশ থেকে ট্রেনটা আসবে, এই পাশ থেকে ট্রেন আসবে। ট্রেন এখান থেকে লুপ হয়ে ঘুরবে একদম আমাদের স্টেশনের দিকে, তাই এটাকে বলা হয় বাতাসিয়া লুপ। যেহেতু লুপ করে ঢুকছে তাই এই জায়গাটার নাম করেছে বাতাসিয়া লুপ। শীতকালে একটা মজার জিনিস যেটা পাওয়া যাবে, প্রচুর ধরনের ফুল দেখা যায় ভেতরে। সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ এখানেও পরিষ্কার দেখা যাচ্ছে। জয় হিন্দ, জয় জওয়ান। চলো। হ্যাঁ, যাদের শহীদের অনারে এটা করা হয়েছে সবার নাম দেওয়া আছে। পুরো দার্জিলিং দার্জিলিংয়ের যত ঘর বাড়ি সব দেখা যাচ্ছে এখান থেকে। সামনে কাঞ্চনজঙ্ঘাটা ক্লিয়ার দেখা যাচ্ছে। ট্রেন এখান থেকে ঢুকবে, ট্রেনটা এখান থেকে ঢুকবে। আচ্ছা, দেখ এখানে আই লাভ দার্জিলিং লেখা আছে একটা, সুন্দর করে দেখে নিতে পারো। সবাই ছবি তুলছে, সেলফি তুলছে। কাম, এখানে অনেক কিছু স্টলও দেখা যাচ্ছে, যেখান থেকে যদি কিছু কেনার হয় কিনতে পারে। আর লোকাল ড্রেস পরে ছবি তুলতে পারবে। এখানে টেলিস্কোপিক ভিউ দেখা যাবে, এটা দেখতে হবে। টেলিস্কোপিক ভিউ, বাইনাকুলার। कितना भैया? 50 रुपीस। 50 रुपीस, ठीक है। देखिए ये जो नीचे में पेड़ है ना, पेड़ हाँ लंबा पेड़, हाँ, पेड़ के ऊपर में माउंटेन। देखिए ये जो पेड़ के माउंटेन के ऊपर में देख रहे हैं ना, ये है कंचनजंगा। वाओ, ये भारत का सबसे ऊंचा पहाड़। इसमें दिखाई नहीं देख रहा है आपको, ये जो धोती कोला देख रहे हैं, धोती कोला, हाँ हाँ, वो क्रापुडोम कहते हैं। आप नेपाल हाफ इंडिया में पड़ते हैं। वाओ, पोलाद पोलाद ज्यादा बर्फ गिरने देखा ना, एकटू देखा ना। क्रापुडोम बोलता है। ये लेफ्ट साइड का जो देख रहा है ना, हाँ हाँ वो हाँ, कुंभकर्ण नेपाल में पड़ती है। अच्छा, ये क्रापुडोम आधा भारत आधा नेपाल में, और ये जो कंचनजंगा पुल भारत में पड़ता है। हाँ ये जो गैपिंग सा देख रहे हैं दोनों पहाड़ के बीच में बीसेप जैसा है ना, हाँ हाँ हाँ, अच्छा। राइट साइड का नाम है मोहन पांडे। और ये पांच पीक जो देख रहा है नरसिंह, हाँ 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 तो भगवान नरसिंह के टाइम में जो भगवान पंजा छोड़ा था, ऐसे कुछ कहानी है। हाँ, तो पीछे का पार्ट तो देखा ना एकदम हाँ, 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 हाँ। चाइना का पार्ट, सिनालचू वाला। अच्छा अच्छा। सिनालचू बोलता है चाइना का पार्ट। और ये माउंट एवरेस्ट नहीं देखा जाता ना? माउंटेन एवरेस्ट नहीं देखते। माउंटेन व्यू यहाँ से खत्म होता है, हाँ तो नीचे में देखिए छोटा छोटा घर देख रहा है ना, हाँ हाँ हाँ, सिंहमारी
हाँ। जो आपको 7 पॉइंट घूमने के लिए जाएंगे ना दार्जिलिंग में, हाँ तो यहाँ जाना पड़ेगा। ये एरिया सब कवर होता है। नीचे में जो देख रहा है जो आपको ये देख रहा है जो जिगजैग रास्ता, वो हाँ 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 ये पूरा जबरदस्त स्पॉट की एरिया पूरी शुरू हुई थी इधर ही। इधर में जो देख रहा है देखिए টেলিস্কোপ দিয়ে দেখার পরে 50 টাকা চুনা লাগালাম, আর চুনা লাগিয়ে এবার চলো দেখি সামনে কি আছে। হ্যাঁ আমাকে প্রহ্লাদ বারণ করেছিল কিন্তু শুনিনি। 50 টাকা দিয়ে কেটে নিচ্ছি আর না তবে একটু অভিজ্ঞতা থাকা ভালো যে কি করলে ভুল হতে পারে। আচ্ছা হ্যাঁ এখানে অনেকগুলো স্টল, অনেক স্টল আছে, চায়ের দোকান আছে। এখান থেকে পুরো দার্জিলিংটাকে দেখা যাচ্ছে দূর থেকে, পুরো দার্জিলিংয়ের ঘরগুলোকে দেখা যাচ্ছে। হ্যাঁ পুরো সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে দার্জিলিং, পুরো গিজি গিজি একদম ঘরগুলো, মনে হচ্ছে পুরো বস্তি। বস্তিতে যেমন ঘরগুলো থাকে তেমনই একটা অবস্থা হয়ে আছে, ক্লামজি একদম। তো দার্জিলিংগুলো খুব ঘিঞ্জি হয়ে গেছে এখন। আর কাঞ্চনজঙ্ঘার ভিউ তো একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখান থেকে, মানে বাতাসিয়া লুপ থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে ভাবতে পারিনি। তো আসি, এখানে প্রচুর স্টল, চায়ের দোকান পেয়ে যাবেন, চশমা, সানগ্লাস, ইভেন উইন্টারের যে জিনিসগুলো আমরা পরি সাধারণত সেগুলোও পেয়ে যাবেন। এই যেখানে শীতের জিনিসপত্রগুলো রয়েছে, শল, চাদর সব কিছু পেয়ে যাবে এখানটায়। আর এখানে প্রচুর ফুল গাছ আছে, পুরো ফুল গাছে সাজানো। আর সামনে একটা ফটো সেশন আছে, বেশ সুন্দরভাবে কিছু গাছ লাগানো আছে, তার মাঝখানে গিয়ে অনেকে ছবি তোলে। তো আমরাও তুলবো একটু পরে গিয়ে ছবি ওখানটায়, আপাতত একটু দেখে নিই। তো এখানে এই লুপটা দেখতে পাচ্ছি কিন্তু ট্রেন দেখতে পাচ্ছি না এখনও, টয় ট্রেন। বেসিক্যালি এই বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়। এখানে এসে ওই ড্রেস পরে ছবি তোলে, তাছাড়া ওই টয় ট্রেন। আদারওয়াইজ এই জায়গাটার আর কোনো মাহাত্ম্য নেই, কিন্তু এই জায়গাটা বেশ ভালো। এখান থেকে ক্লিয়ার ওয়েদার থাকলে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায়, এটাই হচ্ছে মেন পয়েন্ট। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলবো, আমি এখানে ওর সাথে একটু কন্ট্রাক্ট করবো, হ্যাঁ। যেটা হচ্ছে যে বেটা অনেকবার এসছে, হ্যাঁ যার জন্য ওর কাছে এটা সিম্পল ব্যাপার মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু যারা প্রথমবার আসবে, প্রথমবার আসবে তাদের আমিও ভালো প্রথম, লাগবে। না এটা সত্যি কথা, একদম ঠিক কথা বলছি। আমি যখন প্রথমবার আসছিলাম সত্যি আমি দেখে নাচানাচি করতাম, এদিক ওদিক ছুটে গেছিলাম, আমি ভিডিও করেছিলাম। ঠিক, হ্যাঁ, 2-3 বার আসার পরে সত্যি একটু লাগে, হ্যাঁ। কিন্তু প্রথম জায়গা হিসাবে দুর্দান্ত। আমি তো খারাপ বলিনি, আমি বলেছি যে মেন পয়েন্ট যেগুলো এইগুলো রয়েছে একদম। এখানে, মেন পয়েন্ট যেগুলো না, না, সেটা আসবে বললাম। আসবে এখানে আসলে না, ঘুরতে আসতে বারণ আসলে করিনি এখানে তো। অবশ্যই আসবে। আমি বলছি আসবেন, ঘুরবেন, ভালো লাগবে, কিন্তু ভালো এইগুলো লাগবে। রয়েছে মেন। হ্যাঁ হ্যাঁ একদম। আমি জানতে পারলাম একটু খোঁজ নিয়ে যে এটাকে কার্গিলকে উৎসর্গ করে এটা করা হয়েছে। ইভেন কার্গিল যে ওয়ার মেমোরিয়ালে যারা যারা শহীদ হয়েছিল তাদের সবার নাম এখানে লিস্টেড করা আছে। ঘুরবে এবার নিচে নামবে। যাক, আমাদের কিন্তু ব্লগটা আজকে সম্পন্ন হলো এই ট্রেনটার জন্য। লাস্ট অব্দি আমরা ট্রেনটা দেখাতে পারলাম। আর একটা টয় ট্রেন আসছে, পরপর দুখানা টয় ট্রেন, পরপর দুখানা টয় ট্রেন। এটা স্টিম ইঞ্জিন, এটা স্টিম ইঞ্জিনের। এখন দাঁড়াবে না। যাক, এবার ট্রেনটা কোথা থেকে বেরোচ্ছে সেটা দেখুন। ট্রেনটা এবার এখান থেকে বেরোচ্ছে, দারুণ একটা ভিউ এখান থেকে পাওয়া যাবে। এই ঢুকছে, অসাধারণ লাগছে ট্রেনটা। বাহ বাহ বাহ, লাভলি।
যাক, বাতাসিয়া লুপটা কেমন লাগলো সেটা একটু বলবেন। শেষে হচ্ছে টয় ট্রেনটা যেন আরো আরো মানে সুন্দর একটা ঐতিহ্যটা ফুটিয়ে তুললো ভালোভাবে। মানে ভরাট করে দিল, কারণ দার্জিলিং এর এতক্ষণ ধরে ঐতিহ্য দাঁড়িয়ে হচ্ছে টয় আছি, ট্রেন। হ্যাঁ এতক্ষণ দাঁড়িয়েছিলাম বাতাসিয়া লুপে, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। টয় ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে, আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি যাক। শুধু টয় ট্রেন দেখবো বলে। আপাতত মনটা শান্তিতে ভরে গেল টয় ট্রেনটা পেয়ে। তাহলে এখান থেকে এবার বেরিয়ে যাই। হ্যাঁ, যাই হোক, বাতাসিয়া লুপ দেখার পর এখন আমরা যাচ্ছি ঘুম মনস্ট্রির দিকে। আমরা এখন এসেছি ঘুম মনস্ট্রির দিকে। এটা একটা বৌদ্ধিস্ট টেম্পল, যে টেম্পলের আশেপাশে প্রচুর দোকান রয়েছে, আর এখান থেকে রয়েছে টয় ট্রেনের লাইনও। আর মনস্ট্রির যে ঢোকার যে জায়গাটা বেশ সুন্দর করে একটা গেট বানানো আছে। চলুন দেখি একটু ভিতরটা ঢুকে। এই যে ঘুম মনস্ট্রি, বেশ সুন্দর রং করা হচ্ছে এখন। যদি আসেন এটা দেখে যেতেই পারেন। নিচেও বেশ কিছু দোকানপাট মেবি আছে, হয়তো বুঝতে পারছি না। আর এটা হচ্ছে মনস্ট্রি, খুবই সুন্দর লাগছে। ঘুম মনস্ট্রি দেখে ফেরার পথে এখানে আর একটা মনস্ট্রি দেখতে পেলাম, আমার যে বেশ সুন্দর লাগলো। পুরো ইউনিক টাইপের একটা মনস্ট্রি। মনস্ট্রিটা আমার দারুণ লাগলো, খুবই সুন্দর। আমি আর উপরে যাচ্ছি না, কারণ আমার কাছে টাইম বেশি নেই। যদি আপনারা সময় পান এসে উপরে গিয়ে দেখবেন, ভালো লাগবে। আমরা আছি এখন দার্জিলিং স্টেশনে। দেখতে পাচ্ছেন এখানে সব কাজ হচ্ছে ইঞ্জিনের। এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কাজ হচ্ছে। এখানে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে, এখানে একটা টয় ট্রেন দাঁড়িয়েছে। এখান থেকে কিন্তু দার্জিলিং থেকে যাবে বাতাসিয়া লুপে। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। পাশেটা 2 নম্বর প্ল্যাটফর্ম, আর তার পাশে যে 3 নম্বর প্ল্যাটফর্ম। এখন যে টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এটা 3 নম্বর প্ল্যাটফর্মে। আর সামনেই ইঞ্জিন, যেটা বললাম ইঞ্জিন তৈরি করছে বা হয়তো মেরামতির কাজ চলছে। এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন, টিকিট কেটে আপনারা টয় ট্রেনের ভ্রমণের মজা নিতে পারেন। চলুন দেখি একটুখানি। আচ্ছা, সাইডে এখানে দেখুন কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যাচ্ছে, আর এখানে সিটিটাকেও একটু দেখা যাচ্ছে। বেশ সুন্দর জায়গা, একটা নস্টালজিক জায়গা। অ্যাকচুয়ালি সুন্দরের থেকে বড় কথা নস্টালজিক জায়গা। বাঙালির দার্জিলিং, আর দার্জিলিং স্টেশন, তার সঙ্গে টয় ট্রেন, এটা একটা ঐতিহ্য আমাদের বাংলার। তাই আমি আমার স্মৃতিতে রেখে দেওয়ার জন্য এই ছোট্ট একটা ভিডিও করে রাখছি, আর আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। যদি আপনাদের কখন আমার ভিডিও দেখে এখানে আসার ইন্টারেস্ট তৈরি হয়, তবে অবশ্যই আসবেন, ঘুরবেন, আর এখান থেকে টিকিট করে আপনারা এখানকার ঘোরার মজাটা নিতে পারেন। বেশ একটা নস্টালজিক ফিলিংস আসছে এখানটায়। আমি এই নিয়ে সেকেন্ডবার দার্জিলিং আসছি, কিন্তু দার্জিলিং স্টেশনে নামার সৌভাগ্যটা আমার হয়নি আগের বার। তাই এবার আর কিন্তু আমি কোনো রকমের রিস্ক নিইনি, নেমে পড়ে সুন্দর একটা ভিডিও করে রাখছি, জাস্ট স্মৃতির পাতায় রাখার জন্য। খুবই সুন্দর, ভেরি বিউটিফুল। দারুণ লাগলো, জাস্ট ফাটাফাটি। পাহাড়ের রানী দার্জিলিংয়ের এই অপরূপ শোভা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
নেক্সট পর্বে আমরা দেখতে চলেছি দার্জিলিংয়ের চিড়িয়াখানার অপরূপ ভিউ। ততক্ষণ অবধি অসংখ্য ধন্যবাদ।